اللهم أنت السلام اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا رب العالمين কুমিল্লার ঐতিহ্যবাহী আড়াইওড়া খানপাড়া আদর্শ দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ, আমাদের এই মাহফিলকে শুরু থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে এবং আমরা যারা বয়ান করেছি, বয়ান করতে গিয়ে যত প্রকারের ভুল ত্রুটি হয়েছে আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দাও। রব্বুল আলামিন মাহফিল বাস্তবায়নের জন্য দেশ থেকে, প্রবাস থেকে, এলাকা থেকে, এলাকার বাহির থেকে যারা দোয়া করলেন, পরামর্শ দিলেন, কষ্ট করে অংশগ্রহণ করলেন, মাহফিল এবং মাদ্রাসার জন্য যারা দেশ থেকে, প্রবাস থেকে, এলাকা থেকে, এলাকার বাহির থেকে যারা দান করলেন, সহযোগিতা করলেন, সবার সহযোগিতা আন্তরিকতা কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। আল্লাহ, প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যারা পরিবারের দায়িত্ব নিয়ে রিজিকের তালাশে প্রবাস জীবনে চলে গেলেন, তাদের প্রবাস জীবনকে নিরাপদময় করে দাও আল্লাহ। সবার হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, কেউ জানি না, বলতে পারবো না আজকের এই মাহফিল কারো জীবনে শেষ মাহফিল কিনা, কেউ জানি না, বলতে পারবো না আজকের এই দোয়া কারো জীবনের শেষ দোয়া কিনা, কেউ জানি না আজকের এই রাত কারো জীবনের শেষ রাত কিনা, এই মুহূর্ত কারো জীবনের শেষ মুহূর্ত কিনা আল্লাহ। বড় আশা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, ওনার বুঝা নিয়ে মাহফিল পর্যন্ত হাজির হয়ে গেলাম, ওনার বুঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম। একই ওনার বুঝা নিয়ে যদি হাত নামাই, একই ওনার বুঝা নিয়ে যদি বাড়ি গন্তব্যে যাই, আশা বসা বলা শোনা কোনো কাজে লাগলো না। রব্বুল আলামিন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ভালো মুমিন মুমিনা আমরা হতে পারি নাই, এমন আমল নাই জানি আপনার সামনে দাঁড়াবো। সবার খবর তো জানি না, অন্তত নিজের ব্যাপারে যতটুকু জানি, মালাকুল মউত যদি এখন হাজির হয়ে যান, আর তো থাকতে পারবো না, চলে যেতে হবে। এই মুহূর্তে যদি চলে যাই, কেন জানি মন বলে জান্নাত ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহ করেছি, নফসের ধোঁকায় পড়ে নাফরমানি করেছি। আল্লাহ, দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে, লোভ লালসার পেছনে ছুটতে গিয়ে, টাকা অর্থ বৃত্তির পেছনে ছুটতে গিয়ে কত সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ, বয়সের কারণে, যৌবনের তাড়নায় অনেক কষ্ট। রব্বুল আলামিন, বয়সের কারণে, যৌবনের তাড়নায় অনেক অন্ধকার পথে পাড়ি জমিয়েছি।
পর্দা লঙ্ঘন করেছি, অনেক বিচার করেছি। আল্লাহ আল্লাহ, আমরা আমাদের গুনার জন্য, নাফরমানির জন্য, ভুলের জন্য অনুতপ্ত। আমরা ওয়াদা করছি ভুলগুলো, গুনাহগুলো, নাফরমানিগুলো করবো না। দয়া করে মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে যত গুনাহ করেছি আল্লাহ, দয়া করে মাফ করে দাও। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যত মুমিন মুমিনা কবরে শায়িত, আল্লাহ সবার প্রতি রহমত নাজিল করো। রব্বুল আলামিন কুমিল্লার আড়াইওড়া খানপাড়া বৃহত্তর এই জনপদে মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আমরা যারা হাত তুলেছি, আমাদের আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, পাড়া প্রতিবেশী, উস্তাদ, শিক্ষক, বন্ধু বান্ধব, পরিচিত পরিচিত যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের টুকরো বানাইয়া দাও। দুজন মহান ব্যক্তির কাছে আমরা বড় ঋণী। ঋণ পরিশোধ করা দূরের কথা, সারাটা জীবন যদি তাদের খিদমত করে যায়, তাদের হক আদায় করা যায় না। পরম শ্রদ্ধাভাজন আব্বা জান আর মমতাময়ী জনম দুঃখিনী মা, মা মা মা। রব্বুল আলামিন বাবা মা ভুজন কিংবা একজন যারা বেঁচে আছেন, হায়াত তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, বাবা মার খিদমত করার তৌফিক দাও। ভুল ভ্রান্তি বেয়াদবি যা করেছি মাফ করে দাও। রাসূল জানিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন, মন্তব্য করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তারা অর্থাৎ পিতা মাতা তোমাদের জান্নাত, তোমাদের জাহান্নাম। খুশি করতে পারলে জান্নাত পাবা, আর বাবা মা যদি নারাজ হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন বাবা মা যারা কবরে শায়িত, উভয়জন কিংবা একজন যারা কবরে শায়িত, তাদের জন্য কিছুই করতে পারলাম না। গুনাহগার বান্দা বান্দীদের দোয়া কবুল করে নাও। বাবা মা যারা কবরে শুয়ে আছেন, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। নিজেও ছোট্টবেলায় আব্বা জানকে হারিয়েছি, জীবনের বাঁকে বাঁকে বাবার শূন্যতা অনুভব করেছি, আজও করি। নিজে বাবার কাতারে শামিল হওয়ার পরে আমাদের অন্তরে আমরা অনুভব করি সন্তানের জন্য অতুলনীয় মায়া। সবরে সবরে থাকি, সন্তানগুলোর জন্য মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়। মন চায় মাহফিল কমিটিকে বুঝিয়ে ছুটি নিয়ে একটু বাসায় যায়, সন্তানগুলোর সাথে তো একটা দিন কাটাই। ওয়াদা রক্ষা করতে গিয়ে সব সময় পারা যায় না। মন কাঁদে, মাঝে মাঝে চোখের পানিও ঝরে। মাঝে মাঝে ভাবি, নিজের সন্তানের জন্য এত মায়া আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, না জানি আমাদের বাবা মায়ের অন্তরে আমাদের জন্য কত কত মায়া ছিল। যে বাবার সারাটা জীবন মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলেন, নিজের চাহিদার চাইতে সন্তানের চাহিদাকে অগ্রাধিকার দিয়েছেন,
রব্বুল আলামিন রহমতের ছায়া হয়ে আমাদের আগলে রেখেছেন। সেই আব্বাজান যারা কবরে শায়িত, বাবাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা বানাও। একটা অক্ষরে একটা নাম, এই জমিনের উপরে আসমানের নিচে, আত্মীয় স্বজনের মাঝে, পরিবারের সদস্য পরিচিত জনদের মাঝে যার সাথে কারো তুলনা হয় না, তিনি আমাদের মমতাময়ী জনম দুঃখিনী মা। যুবক বিয়ে করলো, বাবার কাতারেও শামিল হয়ে গেল, স্ত্রী অসুস্থ হওয়ার পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ওই যুবক তার স্ত্রীর কষ্টগুলো অবলোকন করেছে। রাতে ঘুমিয়েছিল, গভীর রাতে ঘুম ভাঙলো, যুবক তাকিয়ে দেখে স্ত্রী বিছানায় নাই, কক্ষে রুমে হাঁটাহাঁটি করে। স্ত্রীকে জিজ্ঞেস করে, এত রাতে বিছানায় নাই কেন? ঘুমাও না কেন? এত রাতে হাঁটাহাঁটি করো কেন? স্ত্রী এক বাক্যে জানিয়ে দেয়, আপনার সন্তান আমাকে ঘুমাতে দেয় না। ওই মুমিন যুবক বিছানায় থাকতে পারে না, আলাম দিয়ে দাঁড়িয়ে যায়, বিছানা থেকে নেমে যায়, ওযু করে যায়, নামাজে দাঁড়ায়, সিজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া মাবুদের কাছে ফরিয়াদ করে, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, নিজের চোখে দেখছি আমার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে আমার স্ত্রী কত কষ্ট করছে, নিজের চোখে দেখছি আমার স্ত্রীটা রাতের পর রাত ঘুমাতে পারে না। আল্লাহ, আমিও তো আমার মায়ের গর্ভে ছিলাম, না জানি কত রাতের পর রাত আমার মা জননীকে আমি ঘুমাতে দেই নাই। যেই দিন যেই সময় আমরা দুনিয়ার আলো দেখেছি, পৃথিবীতে এসেছি, আত্মীয় স্বজনেরা কত খুশি, দাদা দাদি নানা নানি বেঁচে থাকলে কত খুশি, সবাই দোয়া করেন আর অপেক্ষা করেন। দাদা দাদি নানা নানি কেউ কেউ হয়তো বলেন, তাড়াতাড়ি বাজারে যাও, বৃষ্টি নিয়ে আসো, নাতি আসবে, নাতির আসবে দুনিয়ায়। অন্যদিকে মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, ওই সময় এই জমিনের উপরে আসমানের নিচে আমার মায়ের চাইতে অসহায় আর কেউ ছিল না। রাসূলের হাদিস থেকে জানা যায়, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তার রাসূলের জন্য জীবন দিয়ে দেন, তারা তো শাহাদাতের মর্যাদা পেয়ে যান, তারা শহীদ। আর রাসূল জানিয়ে দিলেন, আরো যারা শাহাদাতের মর্যাদা পাবেন, তন্মধ্যে অন্যতম ওই সব মুমিনা নারী, ওই সব মুমিনা নারীও শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে, যেই মায়েরা তার সন্তানকে ভূমিষ্ঠ করতে গিয়া, দুনিয়ার আলোতে দেখাতে গিয়া দুনিয়া ছেড়ে চলে যান। আল্লাহ রাসূল জানায় দেন, ওই মুমিনা মা, ওই মুমিনা নারীকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। দুধ পান করেছি, এক ফোঁটা দুধের ঋণও তো শোধ করা যাবে না। ছোট্টবেলায় মাকে কত কষ্ট দিয়েছি, বেয়াদবি করেছি, আল্লাহ সেই মা নামক নিয়ামত যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও, মায়ের খিদমত করার তৌফিক দাও। আর যারা মা হারিয়েছেন, তারা সবচেয়ে বড় সম্পদ হারিয়েছেন। এই কষ্ট মা হারা সন্তান ছাড়া অন্য কেউ বুঝবে না। আল্লাহ, মা যারা কবরে শায়িত, মায়েদেরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা
كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما আলমদিনে হাফিজিয়া মাদ্রাসা আর এতিমখানাকে আল্লাহ কবুল করে নাও, উত্তরোত্তর সমৃদ্ধি আর কল্যাণ দান করো, বারাকা নাজিল করো। এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষক, উস্তাদ, অভিভাবক, তালেবে ইলম সবাইকে কবুল করে নাও, সবার হায়াত রিজকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের উপর অবিচল থাকার তৌফিক দাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ আবুল হাশেম হাফিজাহুল্লাহ তাআলা, আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ হাফেজ মোহাম্মদ ইলিয়াস হোসেন হাফিজাহুল্লাহ, মাওলানা জসিমউদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ, কারি মাওলানা মাহবুবুর রহমান সরকার হাফিজাহুল্লাহ, হাফেজ মাওলানা খন্দকার হাম্মাদ হাফিজাহুল্লাহ সহ উলামায়ে কেরামের মর্যাদা তুমি বাড়াইয়া দাও আল্লাহ, সবার হায়াত রিজকে বরকত দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও রব্বুল আলামিন। আমার প্রিয় ভাই মারুফ তাসির সহ আরো যারা দোয়া চেয়েছেন, অনেক মুরব্বীরা হাত তুলেছেন, অনেক সন্তান তুল্য শিশু কিশোররা এসেছেন, আল্লাহ তরুণ যুবকরা কষ্ট করেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও, হায়াত রিজকে বরকত দাও। মা বোনদেরকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার যোগ্য উত্তরসূরি মুমিনাদের কাতারে শামিল করো আল্লাহ। আল্লাহুম্মা আসতুর আওরাতিনা ওয়া আমিন রাওআতিনা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك أرحم الراحمين.